আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি একটা ব্রেকফাস্টের থালির রেসিপি নিয়ে। এই সময় দেখবেন প্রচুর কেঁদুলি পাওয়া যাচ্ছে, সেই কেঁদুলি দিয়েই তৈরি করব একটা ভীষণই টেস্টি সবজি, যেটা আপনারা ব্রেকফাস্টের রুটির সাথে বা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। চলুন তাহলে আজকের থালিটা শুরু করা যাক। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। এই সবজিটা যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার বাড়িতে তো সকলেই রুটির সাথে এটা বেশি পছন্দ করে, তাই আমি এটা সকালের ব্রেকফাস্টে রুটির জন্যই তৈরি করে নেব। সবার প্রথমে আটা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু একটু করে আটাটা ভালোভাবে থেঁসে মেখে নেব। আটাটা ভালো মতো মাখা হয়ে গেলে এটা ঢাকা দিয়ে তারপরে রুটির সবজিটা বসিয়ে নেব। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি, আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। ইচ্ছে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন। এই কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়নটাই সবজিতে খেতে ভীষণ ভালো লাগে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের লম্বা লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা কালার আসবে ততক্ষণ অবধি এটা ভেজে নেব। আমার চ্যানেলে এরকম ব্রেকফাস্টের তৈরি নানা ধরনের রেসিপি বা থালির রেসিপি আছে, এছাড়া আরও অন্যান্য রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে চ্যানেলটা চেক করে নিতে পারেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে বা এরকম ব্রেকফাস্টের থালির আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো। এই যে পেঁয়াজটা দেখুন হালকা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কেঁদুরি বা আলুগুলো। কেউ কেউ কেঁদুলি বলে থাকেন, কেউ কেউ কেঁদুরি বলে থাকে। সেই কেঁদুরি আর আলুটা দিয়ে এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আমি এখানে কেঁদুরি আর আলুটা একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে দেব। এবার মিডিয়ামে রেখে এটা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। কেঁদুরিটা এই যে দেখুন নেড়ে চেড়ে হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ জিরের গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো এই আলু আর কেঁদুরির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে কেঁদুরি আপনারা খেয়ে না থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে খেতে রুটির সাথে এরকম ভাজা ভাজা একটা সবজি। এই যে সবজিটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এই অবস্থাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সবজিটা ভাজা হতে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নেড়ে দেব, না হলে তলায় লেগে যাবে। আর এই ঢাকা দেওয়ার কারণে সবজিটা সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজটা যদি আপনারা আগে বেশি ভেজে নেন তাহলে সবজিটা ভাজার সময় পেঁয়াজটা বেশি পুড়ে যাবে, সেই কারণেই আপনাদেরকে বলেছিলাম যে পেঁয়াজটা হালকা ভেজে নেবেন। চলুন দেখি সবজিটা কতটা ভাজা ভাজা হয়েছে। অনেকটা হয়ে গেছে, এখন একটু বাকি আছে ভাজা ভাজা হতে। চলুন আবারও নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে আবারও ভাজা হতে দেব। আর অবশ্যই নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই অবস্থাতেই চেক করে নেবেন। আমি কিন্তু এই রান্নায় কোনো জল ব্যবহার করব না, তাই এটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়েই সবজিটা রান্না করব। জল দিয়ে রান্না করলে সবজিটা কিন্তু খেতে এত ভালো লাগবে না। এই যে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সবজিটাও সেদ্ধ হয়ে গেছে এবং সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। সবজি আমার রান্না একেবারে তৈরি। এবার এটা নামিয়ে চলুন রুটিটা করে নিই। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম কেঁদুরি আর আলু দিয়ে সুন্দর একটা ভাজা ভাজা সবজি। এবার এটা গরম রুটির সাথে সুন্দরভাবে সার্ভ করে দেব আজকের ব্রেকফাস্ট থালিতে। এই যে
আমার সবজিটা নামিয়ে খাবার থালাটা রেডি করে নিচ্ছি। রুটিও হয়ে গেছে। আজকের মেনুতে রেখেছি গরম গরম রুটি, কেঁদুরি আলুর সবজি আর ল্যাংচা। ল্যাংচাটা অবশ্য বাজারের কেনা। বাঙালি বাড়ি, ব্রেকফাস্ট একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই মিষ্টিটা এখানে অ্যাড করে দিলাম। আর যদি আপনারা ল্যাংচার রেসিপি দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব। দেখলেন তো কত সহজ একটা থালি তৈরি হয়ে গেল। আমার আজকের এই থালির আইডিয়া আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এইটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও। ধন্যবাদ।